শুভদে, তুমি কি করতে চাইছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে আমাকে দিয়ে এত দুধ আনালে, এখন তুমি হাত পুড়িয়ে টাকা নষ্ট করে কতটা পায়েস বানালে, এখন আবার কতগুলো বাটিতে ভাগ করছো। কি ব্যাপার বলো তো? হ্যাঁ, কি করবে তুমি এগুলো দিয়ে? তোর এত কথা কেন? এটা ধর, এটা ধর। ধরলাম। এবারে ও এইবারে আমার পেছন পেছনে আয়। আরে দাঁড়া, ওদিকে কোথায় যাচ্ছিস? এদিকে আয়। মিমি, মিমি বাড়ি আছো? এই তো, এই যে আমি একটু পায়েস করেছিলাম, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি। দে। পায়েস? হ্যাঁ, খেয়ে বলতে হবে কিন্তু কেমন হয়েছে। চ। রিনাদি, রিনাদি, ও রিনাদি, ও রিনাদি, কি হলো? আবার কিছু হয়েছে নাকি? না না, আসলে আমি তোমাদের সবার জন্য পায়েস বানিয়েছি, তাই দিতে এলাম। নে। আবার এসবের কি দরকার ছিল? আমরা কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য তোমার ঘরে যাইনি। তোমরা ভালো মনেই তো আমাকে সাহায্য করতে এসেছিলে, তাই আমিও ভালো মনেই তোমাদের সকলের জন্য একটু একটু করে পায়েস বানিয়েছি, তোমাদেরকে দিতে এসেছি। তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে। না তুই এখানে এই চায়ের দোকানটা ওকে নিয়ে অপেক্ষা কর, আমি তাড়াতাড়ি দেখা করেই আসছি, ঠিক আছে? ও শুভদি, শোনো না। কি হলো? ভয় পাচ্ছিস তো যদি আবার কারোর সঙ্গে দেখা হয়ে যায়? আরে বাবা, চিন্তা করিস না, এই দিকটায় খুব একটা কেউ আসে না, ওই জন্যই এই দিক দিয়ে ঢুকবো। আরে না না, সে কেউ এলে আমি ঠিক বুঝে নেব। ভগবান ছাড়া আমি কাউকে ভয় পাই না। তাহলে আমার তোমার জন্য খুব চিন্তা হচ্ছে গো শুভদি। কালকে অত ঝামেলাঝাটির পরেও তো শাশুড়িকে দেখতে পেলে না, তাহলে আজকে আবার অপমান সহিত তুমি এখানে এলে কেন? আচ্ছা, তুমি যে রোজ বলো যে ওই বাড়ির সাথে সব সম্পর্ক ঠুকে বুকে গেছে, তাহলে ওই বাড়িতে কারো কিছু হলে তোমার মন এত ছটফট করে কেন? তুমি কি সেই জন্যই এত দুর্বল হয়ে পড়ছো? তুমি আবার ফিরে যেতে চাইছো শুভদি ওই বাড়িতে? না মানে, চাওয়াটা অন্যায় নয়। অমন সাজানো সংসার, স্বামী, সন্তান এরা থাকলে তো ফিরে যেতে মন চাইবেই। আসলে কি জানিস তো কমলি, মেয়েরা না ভালোবেসে সব কিছু সহ্য করে নেয়, জানিস? ভালোবাসার মানুষটার সঙ্গে নিজের বাড়ি ঘর, বাবা মা, পরিবার সব কিছু ছেড়ে তার বাড়িতে আসে, তার পরিবারকে আপন করে নেয়। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।